আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন। আমি সকালে ফ্রেশ হয়ে এখন নাস্তা করতেছি। নাস্তা করা শেষ হলেই বাবাসহ মসজিদের উদ্দেশ্যে রওনা হব। আমি বাবাসহ বাইরে বের হলাম। জান্নাত আমাদেরকে বেলকনি থেকে আল্লাহ হাফেজ দিচ্ছে। আমরা যেহেতু নামাজ কাছাকাছি মসজিদে পড়ব না, দূরের কোনো মসজিদে গিয়ে নামাজ আদায় করব, তাই আমাদেরকে অটো নিতে হচ্ছে। আমরা এখন রংপুর সিটি কর্পোরেশন এখানে যেই ওভারব্রিজটি আছে তা আমরা পার করলাম। আপনারা কি বুঝতে পারতেছেন আমরা কোন মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছি? কি ভেবেছিলেন মডেল মসজিদ? না, আমরা মডেল মসজিদে নামাজ আদায় করব না। আমরা আসলে কেরামতিয়া মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছি। আজ সকাল থেকেই একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা বাসা থেকেই ছাতা নিয়ে বের হয়েছিলাম। তবে এরকম বৃষ্টিতে আমার ছাতা নিয়ে বের হতে অনেক ভালোই লাগে। তো কথা বলতে বলতেই আমরা চলে আসলাম কেরামতিয়া মসজিদে। এখানে 5 তারিখে একটি ওয়াজ মাহফিল হবে, যার জন্য স্টেজ তৈরির কাজ চলছে। স্টেজটা দেখে মনে হচ্ছে বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে। মাশাআল্লাহ, স্টেজটা এখনই দেখতে সুন্দর লাগছে। এবার আমরা নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতর প্রবেশ করতেছি। এখানে যেহেতু অনেক মানুষের সমাগম, তাই জুতা খুলে হাতে নিয়ে ভিতরে নিয়ে যেতে হয়। এত সাবধান থাকার পরেও শেষ পর্যন্ত বাবার জুতা দুটির রক্ষা হলো না, চুরি হয়ে গেল। আমরা 3 তলায় নামাজ আদায় করব, তাই সিঁড়ি বেয়ে আমরা 3 তলায় যাচ্ছি। নামাজ শেষ করে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করলাম। 3 তলা থেকে নিচের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার আমি খতিব হুজুরের সাথে মুসাফা করলাম এবং তিনি আমাকে দোয়া দিল। এই ধরনের মানুষের সান্নিধ্য পেলে খুবই ভালো লাগে। অনেকে পানিতে দোয়া ফুঁকিয়ে নিচ্ছে। এবার বাবাও হুজুরের সঙ্গে মুসাফা করলো আর কুশল বিনিময় করলো। এরপর মসজিদ থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।